আর কতদিন থাকবো আমি ঘরের মধ্যে বসে? যেতে দাও বাইরে আমায় স্বপ্ন পূরণ করতে। চিন্তা করো না, পারবো আমি দুনিয়াটাকে জিতে নিতে। তোমাদের আশীর্বাদ মাথায় আছে যে। চাকরি পেয়ে খুশি আমি, বড় হব আরো, মানুষের সেবায় জীবন দিয়ে যাব। হঠাৎ কিছু মানুষ রূপী জন্তু ছিঁড়ে খেলো, স্বপ্নগুলো ভেঙে চুরে শেষ হয়ে গেল। চেষ্টা করেছি মাগো আমি অনেক বাঁচার জন্য, মরতে হয়েছে আমায় মাগো প্রমাণ লোপাটের জন্য। কষ্ট হয়েছে মাগো আমার, পেতাম তোমায় পাশে, ছড়িয়ে ধরে জিজ্ঞেস করতাম আমার কি দোষ আছে। মাগো আমি বিচার চাই, শাস্তি চাই ওই দোষীগুলোর। আমার পরে আর কোনো মেয়ের এমন দশা না হয় কখনো। ছি ছি ছি, ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার জানাই আপনার রাজ্য শাসন ব্যবস্থাকে। দিনের পর দিন এই বাংলার বুকের মেয়েরা ধর্ষিত হচ্ছে, শিকার হচ্ছে পৈশাচিক অত্যাচারে, মৃত্যু ঘটছে অসহ্য যন্ত্রণায়। আপনি তো একজন নারী, আপনি তো একজন মহিলা, আপনি তো একজন মা। আপনার কি মনের মধ্যে কোথাও কোনো কষ্ট জেগে ওঠে না এই ধর্ষিত মেয়েগুলোর জন্য, এই নিরীহ মেয়েগুলোর জন্য, এই নিরীহ বাংলার সন্তানগুলোর জন্য? আর কতগুলো মেয়ের ওপর পৈশাচিক অত্যাচার হলে, আর কতগুলো মেয়ে ধর্ষিত হলে আপনার মানবিকতা জেগে উঠবে? অন্যায়ের প্রতি প্রতিবাদমূলক নেতৃত্ব কবে জেগে উঠবে? সারা বাংলার মানুষ আপনাকে পিসিমণি, কেউ দিদি, কেউ মা বলে সম্বোধন করে। সেই মায়ের বুকে কি কোনো কষ্ট জেগে উঠবে না এই অত্যাচারিত নিপীড়িত মেয়েগুলোর উপর, বঙ্গ সন্তানগুলোর উপর? ওরা কি চেয়েছিল? জীবনে দাঁড়াতে চেয়েছিল, জীবনে সফলতা পেতে চেয়েছিল, জীবনে একটা স্বপ্ন পূরণ করতে চেয়েছিল, জীবনে মা বাবাকে, নিজের পরিবারকে খুশিতে রাখতে চেয়েছিল। অথচ আপনার এই বাংলার সমাজ, বঙ্গ সমাজে কিছু নেকড়ে, কিছু হিংস্র প্রজাতির মানুষ রূপে জন্তু বেরিয়ে পড়েছে, যারা মেয়েদেরকে দিন রাত সারাক্ষণ চোখের নজরে, ঠোঁটের লালসায়, জিভের রসে ছিঁড়ে খাচ্ছে। অথচ আপনার প্রশাসন, অথচ আপনি নির্বাক। সব জানার পরও, সবকিছু বোঝার পরও আপনি বা আপনার প্রশাসন কিছু করতে পারছে না। এটা বিশ্বাসযোগ্য? সামান্য একটা সাইকেল চুরি হলে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যেখানে পুলিশ চোরকে খুঁজে এনে বাটাম দিতে পারে, মেয়েরে একেবারে হালুয়া টাইট করে দিতে পারে, একটা খুনিকে পুলিশ ধরতে পারছে না। হ্যাঁ, মানা যায় পিসিমণি। আমি ধিক্কার জানাই বাংলার সেই মানুষগুলোকে যারা আপনাকে ভোট দিয়ে জিতিয়ে রাজ্য শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়ে এসছে। কারণ আমি জানি তাদের ওই 500 টাকা, 1000 টাকা ছাড়া তারা পৃথিবীতে আর কোন ঘটনা ঘটছে, কে মারা যাচ্ছে, কে ধর্ষিত হচ্ছে, কিচ্ছু যায় আসে না। আমি জানি তাদের কাছে কোনো ম্যাটারই করে না যে একটা মেয়ে মারা গেছে, একটা মেয়ে ধর্ষিত হয়েছে, একটা মেয়ে পৈশাচিক অত্যাচারের শিকার হয়েছে, একটা মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, একটা মা বাবার কোল খালি হয়ে গেছে। তাদের কিছু যায় আসে না। তাদের সঙ্গে তো হয়নি, তাদের ঘরের মেয়েদের সঙ্গে তো হয়নি। কিন্তু দেখুন তারা কতটা অন্ধ, কতটা বুদ্ধিহীনতা মানুষ। তারা বুঝছে না আজকে অন্য একটা মেয়ের সঙ্গে হচ্ছে মানে কালকে আপনার মেয়ের সঙ্গে হতে পারে, কালকে আপনার পাশের বাড়ির কোনো একটা কন্যা সন্তানের সঙ্গে হতে পারে। কিন্তু তারা শুনবে না, তারা বুঝবে না, তারা বুঝেও চোখ বন্ধ করে বসে থাকবে। আরে ঠিক আছে, ভোট দিয়ে পিসিমণিকে এনেছেন, তাতে চাপ নেই, কিন্তু প্রতিবাদ তো করতে পারেন একটা মেয়ের জন্য, একটা সন্তানের জন্য। প্রতিবাদ করা যায় না? আরে ভোট দেওয়া, পছন্দ করা, আমার পরিবারও পিসিমণিকে পছন্দ করে, আমার পাড়াতেও পিসিমণিকে পছন্দ করে। তা বলে কি অন্যায়টা অন্যায় না, ভুলটা ভুল নয়? যখনই বঙ্গ সন্তান বা বাংলার কোনো মেয়ে ধর্ষিত হয়, কলুষিত হয়, অত্যাচারিত হয় এবং পৈশাচিক অত্যাচারে মৃত্যু ঘটে, তখনই তোমার মুখে কুলুপ থাকে।
এই রাজ্যে কি মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে পারবে না, স্বাধীনভাবে বাঁচতে পারবে না? এই রাজ্যে কি মেয়েরা স্বাধীনভাবে স্বপ্ন দেখতে পারবে না? এই রাজ্যের কি মেয়েরা স্বাধীনভাবে নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে না? মেয়েরা কি ঘর বন্দি হয়ে নিজের পুরো জীবনটা কাটিয়ে দেবে? যে সমাজ ব্যবস্থায় নারীরা ছেলেদের সঙ্গে বা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ রেখে পা মিলিয়ে না চলে, সেই সমাজ ব্যবস্থা কোনোদিন উন্নতি হয়? কোনোদিন উন্নতি হয় না, সেটা তুমিও ভালো মতো জানো। কিন্তু যে সমাজ ব্যবস্থায় নারী সুরক্ষিত নয়, যে সমাজ ব্যবস্থায় কন্যা সুরক্ষিত নয়, যে সমাজ ব্যবস্থায় মেয়েরা সুরক্ষিত নয়, সে সমাজ ব্যবস্থার আর কি উন্নতি তুমি আশা করো? আর কি উন্নতি তুমি এক্সপেক্ট করো? যে কোনো প্রতিবাদের আন্দোলনের প্রথম ধাপ বা প্রথম সাংগঠনিক দল হচ্ছে ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ যদি ক্ষেপে যায়, এই ছাত্র সমাজ যদি প্রতিবাদের মুখর হয়ে যায়, এই ছাত্র সমাজ যদি রাস্তায় নেমে পড়ে, তখন কিন্তু বৃহত্তর আন্দোলনের রূপ নেবে পিসিমণি। তাই তোমায় অনুরোধ করছি পিসিমণি, এই পরিস্থিতিতে আর মুখ চুপ করে থেকো না। এই পরিস্থিতিতে পুলিশের হাত বেঁধে রেখো না। এই পরিস্থিতিতে কোনো মাথা বা কোনো মোড়লকে, কোনো বড়লোক মানুষকে, বড়লোক ঘরের কুৎসিত কুলাঙ্গার সন্তানকে বা কুলাঙ্গার মানুষকে, মানুষরূপী পৈশাচিক পশুকে বাঁচিয়ে দিও না। এই পরিস্থিতি যদি তৈরি হয়, ছাত্র সমাজ যদি ক্ষেপে ওঠে, বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে। আর যেই আন্দোলনে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে পিসিমণি, তোমার রাজ্য ব্যবস্থা, তোমার শাসন ব্যবস্থা, তোমার মন্ত্রিত্ব সব শেষ হয়ে যাবে। বাংলার মানুষ তোমাকে এই জন্য আনেনি যে তুমি চুপ করে বসে থাকবে। তোমাকে এনেছে আশা দেখে, তোমাকে এনেছে স্বপ্ন দেখে, তোমাকে এনেছে ভালোবেসে। বাংলার জনগণের কাছে আমার একটাই বক্তব্য, শেষ বক্তব্য, সেটা হলো কবে জাগবেন, কবে বুঝবেন? 1000 টাকা 500 টাকায় কতদিন মুখ বুজে পড়ে থাকবেন? নিজেদের আত্মসম্মান, নিজেদের ইজ্জত, নিজেদের চিন্তা ভাবনাকে বিক্রি করছেন, কোনো মানে আছে? আমি মানছি ওই মেয়েটা আপনাদের সংসারের মেয়ে না, আপনাদের পরিবারের কেউ না, আপনার পাড়ার কেউ না, আপনি মেয়েটাকে চেনেন না। কিন্তু ওই মেয়েটার জায়গায় যদি আপনার পরিবারের কোনো কন্যা সন্তান থাকে, আপনার পরিবারের কোনো মেয়ে থাকে, তাহলে আপনার আজকে যে চিন্তা ভাবনা, কালকে আপনার মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটার পর এই বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে এই একই চিন্তা ভাবনা চলবে, কি ওটা তো আমার কেউ না, ও মরেছে, মেয়েটারই দোষ, ধর ছাত্র, চল খাই দাই, ঘুরে বেড়াই, আনন্দ করি, 500 টাকা 1000 টাকা আসছে, আবার কি চাই? এই চিন্তা ভাবনাই অন্য মাথায় ঘুরবে। মাথায় রাখবেন, পাশের বাড়ির আগুন দেখে যদি নিজে চুপ থাকেন, দেখবেন ওই আগুনের ধোঁয়ায়, ওই আগুনের শিখায় আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, আপনার বাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক সেরকমই যদি নিজের বাড়ি বাঁচাতে চান, তাহলে পরের বাড়ির বা পাশের বাড়ির আগুনটাকে নেভানোর চেষ্টা করুন। অ্যাটলিস্ট তার পাশে গিয়ে দাঁড়ান, তাকে জল এনে বয়ে এনে দেওয়ার সাহায্য করুন, সহযোগিতা করুন, পাশে দাঁড়ান। মানুষ মানুষের জন্য, তাহার ওপর কিছু নাই। দয়া করে জেগে উঠুন, দয়া করে প্রতিবাদ করুন, দয়া করে ঠিক আর ভুলের বিচার করতে শিখুন। জানবেন আপনাদের প্রতিবাদে সমাজে আন্দোলন সৃষ্টি হবে। এই আন্দোলন ওই পৈশাচিক মানুষরূপী পশুগুলোর অন্তরাত্মার মধ্যে ভয় ঢুকিয়ে দেবে, অন্তরাত্মাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, যাতে দ্বিতীয় দিন এই বাংলার মেয়ের, কোনো মেয়ের দিকে কোনো পশু, কোনো কি বলবো জন্তু চোখ তুলে না তাকাতে পারে। ধর্ষণ তো দূরের কথা। সবশেষে বন্ধুরা, আমার একটাই কথা, আমার নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা দিয়ে আমি একটাই কথা বলতে পারি, একটাই অধিকার, একটাই আবেদন রাখতে পারি, সেটা হচ্ছে মৃত্যুর বদলে মৃত্যু। আমার কাছে আর কোনো কথা নেই। কিছু বছর আগে ধনঞ্জয় বলে একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল, সে কিন্তু জেল খেটেছিল, আসামি ছিল, তা বছরের পর কেটেছিল, তারপরেও তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক হয়েছে, কারণ সেও নৃশংসভাবে এই বাংলার বুকের কোনো একজন মেয়েকে ধর্ষণ করেছিল এবং তাকে খুন করেছিল। কিন্তু দুঃখ হয়, কষ্ট হয় ওই বাংলার মেয়েটার জন্য, দুঃখ হয়, কষ্ট হয় বাংলার বোনটার জন্য, দুঃখ হয়, কষ্ট হয় সুন্দরবনের মা বোনেদের জন্য, দুঃখ হয়, কষ্ট হয় ওই কামদুনির মেয়েটার জন্য, দুঃখ হয়, কষ্ট হয় আমার বাংলার মেয়েদের জন্য, যারা স্বপ্ন দেখে স্বপ্নকে সত্যি করার চেষ্টা করে কিন্তু পারে না। তার জন্য দোষী ওই পৈশাচিক পশুগুলো নয়, ওদের থেকেও বেশি দোষী হচ্ছে আমরা নিজেরা।
কারণ আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি, আমরা প্রতিবাদ করি না, আমরা মুখ বুঝে বসে থাকি, কারণ আমাদের সঙ্গে ঘটেনি, কারণ আমাদের সঙ্গে ঘটনাটা ঘটেনি, কারণ আমার বাড়ির মেয়ে ঠিক আছে, আমার বাড়ির মেয়ে খুশি আছে, আমার বাড়ির মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একবারও ভেবে উঠতে পারছি না যে এই ঘটনাই কালকে আমার বাড়ির মেয়ের সঙ্গে হতে পারে। সেদিন আমাকেও ভয় দেখানো হবে, সেদিন আমারও মুখ বুঝিয়ে দেওয়া হবে, সেদিন আমাকেও মেরে দেওয়া হবে, সেদিন আমার মেয়ের সঙ্গে যতগুলো অন্যায় অঘটন ঘটেছে তার প্রমাণ লোপাট করা হবে, কোনো না কোনো মাথাকে বাঁচানোর জন্য, কোনো না কোনো বড় লোককে বাঁচানোর জন্য, কোনো না কোনো পশুকে বাঁচানোর জন্য, কারণ স্বার্থ লুকিয়ে আছে। সবশেষে বাংলার জনগণ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমার পিসিমণিকে একটাই কথা বলবো, দেখো আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কাম্য নয়, বা পৃথিবীর যে কোনো জায়গায় মহিলাদের সঙ্গে কোনো বাজে ঘটনা ঘটুক সেটা কিন্তু কখনোই কাম্য নয়। যে সমাজ ব্যবস্থায় নারীরা অসুরক্ষিত, যে সমাজ ব্যবস্থায় নারীরা অসহায়, সেই সমাজ ব্যবস্থা কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ পিসিমণি, দয়া করে পিসিমণি, পুলিশকে পুলিশের কাজ করতে দাও। এর পেছনে যত বড় বড় মাথায় থাকুক তাদের সামনে আনতে দাও, তাদের দোষী তাদের বিচার হতে দাও। তুমি চিন্তা করো না, যেই থাকুক তোমার সঙ্গে আমরা রয়েছি। তুমি খালি তোমার মুখ্যমন্ত্রীর পদের যে কর্তব্য, যে দায়িত্ব সেটা করো। বাংলার জনগণ তোমার প্রতি যে আস্থা রেখেছে সেই আস্থাটাকে আরো যুগ যুগান্তর বয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার পদক্ষেপ এখানে প্রয়োজন। পিসিমণি, তুমি প্লিজ মুখে আর কুলু পেটে রেখো না, তুমি পুলিশকে পুলিশের কাজ করতে দাও, কোর্ট কোর্টের কাজ করুক, দোষীকে বের করে আনো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও, যাতে সেইটার ওই বাংলার বোনটা, বাংলার সন্তানটার, ওই ভবিষ্যতের একজন বড় ডাক্তার হওয়া মানুষটা বা মেয়েটার আত্মা শান্তি পাক, তার বাবা মার আত্মা শান্তি পাক, আর ওই দোষীগুলো শাস্তি পাওয়ার পর যাতে এই বাংলার কোনো মেয়ের দিকে আর কোনো দোষী, কোনো পশু, কোন পৈশাচিক জন্তু যাতে চোখ তুলে তাকাতে না পারে, লালসার চোখে না তাকাতে পারে, যাতে তার ক্ষতি না করতে পারে, এই দৃষ্টান্তমূলক শাস্তির একটা ব্যবস্থা করো পিসিমণি। বন্ধুরা, আরজি করের এই ঘটনাটাই আমি খুব ব্যথিত, খুব মর্মাহত। আমি এই বাংলার একজন সাধারণ একটি জনগণ বা সাধারণ একটা ছেলে বলতে পারো, আমার কাছে রাস্তায় নেমে প্রতিবাদ করার মতো সামর্থ্য নেই। আমার কাছে যা আছে এই 10x10 ঘর আর আমার এই ইউটিউব চ্যানেল। তাই আমার মনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার মনের প্রতিবাদ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বিচার চাই ওই অসহায় মেয়েটার জন্য, ওই অসহায় বোনটার জন্য, যে অসহ্য যন্ত্রণায় যার মৃত্যু ঘটেছে, যেই পৃথিবী থেকে চলে গেল, তার অনেকগুলো স্বপ্নকে পূরণ করতে পারলো না, তার ভবিষ্যতে বড় ডাক্তার হওয়ার স্বপ্নকে পূরণ করতে পারলো না, যে নিজের বাবা মার স্বপ্নগুলোকে পূরণ করতে পারলো না। তো কিছু বলার নেই, আমার কোনো ভাষা নেই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যাদের সামর্থ্য আছে তারা প্রতিবাদ করুন, যাদের সামর্থ্য আছে তারা এই অন্যায়ের বিচার চান। প্রতিবাদ মানে এই নয় যে সরকারি সম্পত্তির ধ্বংস, সরকারি সম্পত্তির নষ্ট, বা রাস্তায় নেমে অন্যান্য স্বাভাবিক জীবনে চলতে ফিরতে যাওয়া, দিন আনে দিন খাওয়া মানুষদের বিপদে ফেলা, বিপাকে ফেলা, বা তাদের জীবিকা অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, এইসব না। প্রতিবাদ কিন্তু মৌন মিছিল হতে পারে, মৌন প্রতিবাদও হতে পারে, কিন্তু প্রতিবাদ করতে হবে সবাইকে। প্রতিবাদ করতে হবে আমাদের অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদ করতে হবে আমাদের পৈশাচিক অত্যাচারের বিরুদ্ধে, প্রতিবাদ করতে হবে মানুষ রূপী ওই মুখোশ পরা জন্তুগুলোর বিরুদ্ধে। সবশেষে আমি আমার পিসিমণি এবং রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ করব, বিনীত অনুরোধ, আপনাদের পায়ে পড়ছি, আর মুখ বুজে থাকবেন না, মুখ চেপে রাখবেন না, কুলুপ পিঠে রাখবেন না। এবার আপনারা আমাদের পাশে দাঁড়ান, এবার আপনারা অন্তত দোষীগুলোকে খুঁজে বার করুন, তাদের বিচার আমরা চাই। সত্যি বলছি, মন থেকে বলছি, বিচার চাই। আমাদের কাছে আপনারা ছাড়া আর কেউ নেই বিচার এনে দেওয়ার, আমাদের কাছে আর কেউ নেই যারা আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাবে, আমাদের জীবনে একটা ভরসা দেবে যে হ্যাঁ, আমাদের সঙ্গে আমাদের প্রশাসন রয়েছে, আমাদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মা রূপী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। যদি কোনো ভুল কথা বলে থাকি, যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, যদি কারোর আত্মসম্মানে আমি আঘাত করে থাকি, যদি কাউকে অপমান করে থাকি, তার জন্য আমি ক্ষমা চাইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য সবাইকে নমস্কার।